বিসমিল্লাহির রহমানির রহিম। জন একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের 3.3 চ্যাপ্টারের পর্ব আমাদের 18তে আমরা অক্ষরপত বইয়ের 3-এর 5 নম্বর ম্যাথটি সলিউশন করব। তো ম্যাথটাতে বলা হচ্ছে এ আর বি দুইটি ধনাত্মক বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হলো এবং মূল বিন্দু দেওয়া হলো। মূল নিয়মে আমাদের এই সূত্রটা প্রমাণ করতে হবে, যা আমরা প্রথম যে লেকচারটা করেছিলাম। তো প্রথম লেকচারটাতে আমি 3টা বিন্দুর সাহায্যে কিভাবে মূল বিন্দু ছাড়া কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেই থিওরিটা আমরা মূলত প্রমাণ করেছিলাম। সো এবার আমরা মূল বিন্দু সাপেক্ষ হলে তার ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি সেই থিওরিটা আমরা প্রমাণ করব। তার জন্য আমরা একটা চিত্র এঁকে নিব। তো এরকম আমরা বলবো ও এ বি, এখানে যেহেতু ধনাত্মক দিকে এই অংশটা দিলাম হচ্ছে a1 y1, বিটা x2 y2, দেন আমরা ও এ বি যোগ করে দিলে একটা ক্ষেত্রফল পাওয়া যায়। আমরা এখানে কাজটা করলাম, এ থেকে এ ও এক্সের উপরে এল এবং বি এম লম্ব আঁকলাম। সো আঁকার পরে আমাদের এই মানগুলোর একটু পরিচয় দিতে হচ্ছে। সো এখান থেকে আমরা যেহেতু নিচ্ছি ও এল, এর দূরত্ব কতটুকু হবে, এক্স অক্ষ লম্ব দূরত্ব মানে কোটি, মানে এখান থেকে লম্ব দূরত্ব এখান থেকে আমাদের কী হবে ও এল x1, তাহলে এ এল হবে y1। ও এম যদি চিন্তা করি ও এম, তাহলে এখানে সেটা y2 হবে। এবং বি এম যদি চিন্তা করি ও এম, ও এম মানে আমাদের হচ্ছে x2। আর বি এম যদি চিন্তা করি তাহলে আমাদের বি এম এই অংশটুকু কতটুকু হবে বি এম, ওয়াই অক্ষ লম্ব দূরত্ব এক্স অক্ষ লম্ব দূরত্ব মানে y2। ওকে, আমরা এখন লিখতে পারি যে এই পুরো অংশের ক্ষেত্রফল সমান আমরা কী হবে, যে এই ত্রিভুজটার ও এ বি এর ক্ষেত্রফল যদি নিতে চাই, আমাদের ও এ এল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এ এল বি এম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে আমরা যদি ও বি এম ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে নেই, তাহলে এই অংশের ক্ষেত্রফল আমাদের বের হবে। সো সেই কাজটা আমরা করলাম। ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু সমকোণী ও এ এল এর ক্ষেত্রফল যোগ ট্রাপিজিয়াম এ এল এম বি এর ক্ষেত্রফল মাইনাস সমকোণী এ বি ও বি এম এর ক্ষেত্রফল। সো একবার করেছিলাম, তাই একটু সমস্যার কারণে আবার অ্যাগেন করতেছি, ভিডিওটা আসলে সেভ হয়নি যার কারণে। তো আমরা এখন ও এ এল এর ক্ষেত্রফল কী হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি হচ্ছে ও এল গুণ উচ্চতা হচ্ছে এ এল, প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল, এখানে সমান্তরাল বাহু হচ্ছে এ এল যোগ বি এম গুণ হচ্ছে উচ্চতা। আর উচ্চতা এখানে কি হবে, একই উচ্চতায় কিন্তু হবে, এ এল আমাদের উচ্চতায় কিন্তু হবে। উচ্চতা কোন অংশটুকু এখান থেকে, এটা উচ্চতা হচ্ছে এল এম হবে। তো উচ্চতা হচ্ছে এল এম। আর এরপর মাইনাস ও এ বি এর ক্ষেত্রফল কী হবে, হাফ ভূমি হচ্ছে ও এম আর উচ্চতা হচ্ছে বি এম ইন্টু আমরা বলতে পারি বি এম। এখন আমরা মানগুলো এখানে বসাই দিব, হাফ ও এল এই অংশটা মানে হচ্ছে x1, এ এল মানে হচ্ছে y1 প্লাস হাফ এ এল মানে হচ্ছে আমাদের y1 বি এম মানে এই অংশটা, বি এম মানে হচ্ছে y2, এল এম এই অংশটা কতটুকু হবে, এই পুরো অংশটা হচ্ছে আমাদের x2, এই অংশটা হচ্ছে x1, তার মানে x2 মাইনাস x1, তাহলে এল এম এর যে মানটা হবে x2 মাইনাস হচ্ছে x1, তাই এখানে বলবো x2 মাইনাস হচ্ছে x1। ওকে, সিম্পল আমাদের বিষয় এখান থেকে আমাদের ক্যালকুলেশন যে মেথডটা, তা আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো এবার আমাদের হচ্ছে এখানে মাইনাস হাফ ও এম বলতে এই অংশটা মানে এই পুরো অংশটা কত হচ্ছে আমাদের y2 x2, তাই x2 গুণ বি এম মানে হচ্ছে y2, তাহলে x2 আর হচ্ছে y2। দেন এই পুরো অংশটা আমরা যদি এখন ফর্মুলা অনুযায়ী আমরা সাজাতে চাই, হাফ যদি আমরা কমন নিয়ে নিই সবগুলো থেকে, তাহলে আমাদের থাকবে কি, তাহলে x1 y1 প্লাস এই অংশটা আমরা গুণ করে দিব x2 y1 x1 y1 প্লাস x2 y2 মাইনাস x1 y2, এখানে মাইনাস দিয়ে গুণ হবে মানে x2 y2। আর এখানের মধ্যে থেকে কি কোনো কিছু কাটা যায়, তো এখানে কাটা যাচ্ছে আমাদের x2 y2, এখান থেকে আমাদের কত প্লাসে কাটা যায় x1 y, এই যে x1 y1 কাটা যায়, তাহলে আমাদের সর্বশেষ এখানে থাকতেছে কত রেজাল্ট, হাফ
এখানে x2 মাইনাস হচ্ছে x1 সরি x2 ইন্টু y1 আর এখানে হচ্ছে মাইনাস x1 y2। সো ক্ষেত্রফল যেহেতু আমাদের মডুলাস ফর্মেট ধারণ করবে, আমরা চাইলেই এখানে মাইনাস, আমরা মডুলাস যেহেতু আমরা যদি মাইনাস উত্তরটা মিলানোর সাথে আমরা যদি মাইনাসকে কমন করে নিই, মাইনাসকে বের করে নিলে মডুলাসের ক্ষেত্রে প্লাস আকার ধারণ করে। তা আমরা সাজিয়ে লেখার সাথে যে কাজটা করব, এই অংশটাকে সাজিয়ে লিখি হাফ, তাহলে x1 y2 মাইনাস x2 y1, আর মডুলাসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বের করে নিয়ে সেটা প্লাস আকার ধারণ করবে। সো এটাই আমাদের তাহলে কাঙ্ক্ষিত যে উত্তরটা, তা আমরা মিলে তারা প্রমাণ করতে বলছে, তা আমরা বলবো প্রমাণিত। তো আশা করব আপনারা যারা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে পড়াশোনা করতেছেন, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। আপনারা যারা আমাদের এখনও জয়েন একাডেমি অনলাইন স্কুলের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করেননি, তারা আমাদের প্রস্তুতি প্রোগ্রামে জয়েন করতে পারেন। তারা আমাদের রেজিস্ট্রেশন করুন, তাহলে আপনি একদম স্বল্প খরচে আমাদের পুরো বইয়ের আপনি সলিউশন পাবেন। কিন্তু প্রাইভেট ভিডিওগুলো আপনি এইভাবে থাকলে সবগুলো দেখতে পারবেন না। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। সেই পর্ব পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।